যখন আযান হতে থাকে অনেকের মুখে তখনও খাবার অথবা পানি অথবা ঔষধ অনেক সময় থেকে যায়। যদি বিষয়টা এমনই হয়ে যায় যে আযান চলছে, ওই অবস্থায় আপনার মুখের মধ্যে খাবার আছে, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি শুধুমাত্র কেবলমাত্র ওই দিনের রোজাটাই আপনাকে কাজা করতে হবে। একটা রোজা কাজা করতে হবে, আপনি রোজাটা রেখে ফেলতে হবে পুরা, পরে এই রোজাটা কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। আর হ্যাঁ, আযান দেওয়ার আগে যখন আমাদের মসজিদের মাইক থেকে বলা হতে থাকে যে আর মাত্র 5 মিনিট আছে, সাহরি খাওয়ার সময় শেষ, এই শেষ বলার পরেও যদি আপনার মুখে কিছু খাবার দিয়ে দেন, তখন আযান হয় নাই। এটাকে ওয়াক্তুল ইহতিয়াত বলে, সতর্কতার সময় বলে। তখন যদি আপনার মুখের মধ্যে একটা ক্যাপসুল থাকে, হয়তো আপনি পানি দিয়ে গিলে ফেললেন, আপনার রোজা নষ্ট হয় নাই। রোজা নষ্ট হয়ে যাবে তখন যখন আযান হয়ে গেছে। ওই অবস্থায় যদি আপনি মুখে খাবার দেন অথবা ঔষধ দেন অথবা পানীয় দেন অথবা পানি পান করেন, তাহলে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা আমরা খেয়ালের সাথে ইনশাআল্লাহ রমাদান মাসে এটা আমরা খেয়াল করব, যাতে করে রোজার এই পবিত্রতা যেন নষ্ট না হয়। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সাহরি খেতে না পারলে রোজা নষ্ট হবে কিনা। সাহরি হচ্ছে বরকতের খাবার। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সাহরি করো, এই সাহরিটা হচ্ছে বরকতের খাবার। বরকতের খাবার মানে হচ্ছে বেশি খাবার খেতে হবে, বিষয়টা এমন না। অল্প স্বল্প হোক, খুব সামান্য হোক, অতি সামান্য হোক, কিছু একটা আপনি খাবার চেষ্টা করেন। আপনি সামান্য পানি খান, সামান্য খেজুর খান। আমরা করি কি রাত 12টার সময় খেয়ে একবারে ঘুমায় যাই, এরপরে বাস আমরা ফজরের নামাজে চলে যাই। মাঝখানে যদি একটু পানি খাইলাম, সাহরিটা কিন্তু হয়ে গেল। কিন্তু এমন যেন না হয় যে আপনি কিছুই খেলেন না, সামান্য কিছু হলেও আপনারা বরকত নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সামান্য কিছু দিয়ে বরকত নিয়েছেন। এই সময়টাতে আপনি আমিও সামান্য কিছু দিয়ে হলেও আমরা বরকত নেওয়ার চেষ্টা করি। এটা অত্যন্ত বরকতের সময়। এই সময়টাতে আপনি ফিল করবেন, ইদা দাখালা রমাদান নাযারাল্লাহু ইলা খালকিহি। রমাদানের একেবারে প্রথম রাত থেকে আল্লাহ তাআলা বান্দার দিকে নজর দিতে থাকেন। এজন্য আমরা বলতে পারি এই রাতগুলোর নাম লাইলাতুন নাযর আও লাইলাতুন নাযারাহ, আল্লাহর দৃষ্টিপাতের রাত। আল্লাহ তাআলা আপনার আমার দিকে দৃষ্টি দেন। মাঝখানে রয়েছে লাইলাতুল বদর, রয়েছে লাইলাতুল কদর, আর প্রত্যেক রাতে রয়েছে আমার আপনার গুনাহ মাফের অফুরন্ত সুযোগ। এজন্য রমাদানুল মুবারাকে গুনাহ মাফের জন্য আমরা ঐকান্তিক প্রচেষ্টা চালাই। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলো মাফ করেন, আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাগুলো কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহরির বরকত আল্লাহ লাভ করার তৌফিক দান করেন। এই সাহরি খাওয়ার মধ্য দিয়ে আপনার শরীরের যে টক্সিনগুলো আছে, বিষাক্ত বিষক্রিয়াগুলো রয়েছে, এগুলো বের হয়ে যেতে পারে। এজন্য এই বরকত আমরা প্রত্যেকে লাভ করার চেষ্টা করব।